আব্রাহাম লিঙ্কনের পিতা ছিল হলো জুতা সেলাই করত, আর আব্রাহাম লিঙ্কন গরিব ঘরের সন্তান ছিল, চীনাবাদাম বিক্রি করত, লাইট পোস্টের নিচে অঙ্ক করত, নিজের বাড়িতে লাইট ছিল না, অঙ্ক করত, এরকম ছিল। আব্রাহাম লিঙ্কন তার ভাষা খুব সুন্দর ছিল, খুব মার্জিত ভাষা বলতো এবং খুব নরম সুরে কথা বলতো। তার কথায় মানুষ আকৃষ্ট হয়ে যেত। একটা কথার মধ্যে একটা জাদু ছিল আব্রাহাম লিঙ্কনের। আছে না কথা কথা মানুষের কথার মধ্যে একটা মানে জাদুর মতো কাজ করে। এই এটা আবার কেউ কেউ কথা মানুষ শুনতে চায় না, আবার কেউ কথায় মানুষ বসলে উঠতে চায় না, কথা ঠিক কি? তো সেই ধরনের একটা কথা সেই ছিল তার। আব্রাহাম লিঙ্কন মনে করলো, আমি যে চীনাবাদাম বিক্রি করি, আমার তো কিছু কিছু কথা যদি বলি তাহলে মানুষ শুনবে, বেশি লোক হবে, চীনাবাদামটা বিক্রি হবে। তো চীনাবাদাম নিয়ে দু একটা কথা বলতে বলতো, তার কথা মানুষের ভালো লাগে, আমার নাকি চীনাবাদাম কিনবো। তখন ব্রেনে আসতো যে আমার কথায় মানুষ 10-20 জন মানুষ চীনাবাদাম কিনে, আর এখন তো অনেক মানুষই আমার চীনাবাদাম কিনে, তাহলে আমি কি এই আমেরিকার লোকদের ম্যান্ডেট করাইয়া তাদেরকে নিয়ে আমি যদি আরো অনেক মানুষ যদি যোগাই, তো আমি কোন দিন ইলেকশনে ভোট পাই, আমি তো লেগে গেছি নইটারও পারি। কথা খেয়াল করছে? তার মনে তখন আরম্ভ হলো, if I were the president of the United States of America in future, এই এটা সব মনে মনে ভাবা শুরু করে দিল। চেষ্টাই নেমে গেল, মানজাদা ফাওয়াজাদা, চেষ্টা করে হে ভাই, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। সুবহানাল্লাহ। আর that is the way, that is the way লাগে গেল। সেটার কোরআন শুকরাদার নামটা তার ঘটনা হিসেবে দলিল দিলাম। সে এখন বক্তব্য দেয়, দুজন আসে সিনেমাতে প্রেস, তার বন্ধু বলে যে তুমি সিনেমাতে প্রেস, তুমি একটা বক্তব্য দেয়, তোমার মানতে হবে, এটা কিন্তু উদ্দেশ্যই তো মানে না। কয়েছে আমার বন্ধু, আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার নিয়ত করছি, কিছু বক্তব্য দাও, আমেরিকার প্রেসিডেন্ট হইবে। দেখুন আমার বক্তব্যে 100 মানুষ 20 জন হইল, এখন কত মানুষ হয়ে গেছে। এটাই অর্থ 500 মানুষের ম্যান্ডেট কোরআন, তাদের মধ্যে তো অন্তর আছে, তাহলে আমার কথাকে কোরআন দিলে লক্ষ মানুষ উঠবে। এখন সেই চেষ্টা করতে 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 আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। আপনাদের বড় মৌলানা আলেম মুফতি সাহেব, আপনাদের বক্তব্য আমরা শুনি না, এই বক্তব্য জনগণ কিন্তু খাবে না। মাঠ গরম, মাঠ গরম এক জিনিস, আর ভোটের মাঠে ভোট পাইয়া নির্বাচিত হয়ে সরকার গঠন করা আলাদা এক জিনিস। মানিকগঞ্জ আরো মাঠ গরম করতে পারি, যদি ডাক দেয় না বক্তব্য দেয়, তাহলে 10 লক্ষ লোক যায়, সে 5 মিনিটে মাঠ গরম, 5 মিনিটে পারে মাঠ গরম করে ওয়াজ আমরা জানি না, খুব জানি। মাঠ গরম এক জিনিস, জনগণের কাছে যায় তারে বোঝায় ভোট তাহলে আলাদা এক জিনিস। এই ভোটের পিছনে যদি একজনে 50,000 টাকা খরচ করে, আপনার হুজুর আমার চেয়ে আছে 100 ভোট করে যোগ করে, তাহলে এমন ভাবে সৈনিক প্রস্তুত করতে হবে, পরে 1 লক্ষ টাকা দিলেও ভোট দিব না। এই মন সৃষ্টি করতে হবে, সে মন হৃদয় সৃষ্টি করার জন্য মনে হৃদয়ের ভালোবাসার মানুষ তৈরি হবে এবং এই পাপীদের কাছে আপনার কথা যাইতে হবে, তাদের ভালোবাসা। গান গায় অনেক শিল্পীরা, শিল্পীদের জন্য অনেক মানুষ পাগল আছে না, তাদের গান শুনে কাঁদতেও চিৎকারও করে। আপনার শুনে যেমন কান্দে, মেলায় শিল্পী আছে একবার কান্দে। ওই সালমান মারা গেল, নায়ক সালমান সিলেটে কবর আমি দেখে এসেছি, কবর দেখে সালমান শাহ মারা গেল, মরছে মারছে অথবা আত্মহত্যা করছে, সেটা অন্য ব্যাপার।
কিন্তু তার ভালোবাসায় দুইজন মেয়েও তো করছে, তাহলে ভালোবাসার সম্পর্কে বেশি আছে। কথা ঠিক কিনা? সালমান শাহ মারা গেছে, এই জীবনটাই করবো না, আমিও বলে বলছে তো, কথা ঠিক কিনা? আর এরকম কোন খেলায় যে ব্রাজিল হারিয়ে গেল, তাও ঠিক আছে, তাও দুজন মারা গেছে। রাজবাড়িতে টাওয়ার উঠছে, মেয়ের পক্ষ মেয়ে আনবো না, পোলার কাছে পোলার পক্ষ মেয়ে আনবো না। এখন কি করতে হয়? 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসার দিবসে একটা স্মৃতি রাখতেই, সেই স্মৃতি তারা জন্মের মতো রেখে গেছে। আমরাও বক্তব্য করি, আমরা মেয়ে আগে উঠছে, উঠে ওই ভালোবাসার দিবসে একটা স্মৃতি রেখে গেছে। ও ভালো করে মরছে, কোলাতে আমি তোমাকে খেয়াল রাখলেন, ও টাওয়ার ধরলেন, ও মারা গেছে, দুইজন মারা গেছে। শহীদের মরছে। আরে আল্লাহ রাসূলের প্রেমে ভালোবাসায় কালকে জানেন জিকির করতে করতে যদি পারা যায় শহীদ ধরে যাবে। হযরতের তওয়াব করতে করতে যদি কেউ পারা যায় শহীদ ধরে যাবে, জান্নাতি সে হবে। জোরে বলছো। তাহলে সালমান শাহ কিন্তু দুজন মরছে কেন? ভালোবাসা। আপনার বক্তব্যে আপনার আলাপ আলোচনায় মানুষ এমনই হবে যে মানুষ আপনাকে ভালোবাসবে। আপনাকে মানুষের তো খারাপ বলতে পারেন, আপনাকে অপোজিশন পার্টি একটা খারাপ বলতে পারেন, সেও তো খারাপ বলবে। আপনি সাংবাদিকরা অন্য পার্টির লোকরা যে কথা জানে আরবি না জানুক কথা তো জানে, বাংলা লোকের কিছু আছে না তো জানে। আজকে জিনিস শুনলাম বাংলা লোক একজন একটা দিচ্ছে, যেটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আল্লাহ লোকটাকে হেদায়েত দাও, এমন একজন বড় মানুষ, পীর মানুষ, তাকে খারাপ ভাষা কথাটা দিচ্ছে, আল্লাহ এমন কিছু না হয়। এটা আমারও মনে অনেক কষ্ট লাগছে, এটা কখনোই সমর্থন করি না। যে যত যাই কিছু একজন আলেম মানুষ, একজন পীর মানুষ কিন্তু একটা কথা বলতে পারে, আপনারা সাধারণ মানুষ হয়ে তাকে বকা দিয়ে খারাপ ভাষায় কথা বলবে, কখনই এটা কাইব না। এ কথা বললেন না, তারা বললেন সহ্য করেন, গুনাহ মাফ। কিন্তু আমি চাই যে সুষ্ঠু পরিবেশে বাংলাদেশ চলুক। এই জন্য আল্লাহ জিকিরের দরকার, এবং ভালো ভালো ভদ্র মানুষের সঙ্গে উঠা চলাফেরা করলে অন্তরের ভিতরে সেই জিনিসটা সব চলে যাবে, রাগ প্রশমিত হয়ে যাবে। রাগ কমে যাবে। লাইসা শাদীদ বিসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। ওই ব্যক্তি তোমাদের মধ্যে শক্তিশালী মৌলবী যে তার আপন রাগ এবং ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং যে ব্যক্তি ক্ষমা করে দেয়, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। ধৈর্য ধারণ করে। নেতা যদি বড় হতে চান, অনেক ধৈর্য ধারণ করতে হবে। বড় নেতা হতে চান, আপনার প্রতিশোধ পরায়ণ হইবেন না। বড় নেতা যদি হতে চান, ক্ষমতা থাকতেও ক্ষমতা খাটায়েন না। বড় নেতা যদি হইতে চান, একটা কাদামাটি হয়ে যান। কারণ একটা কাদামাটি এবং একটা শক্ত মাটি দুই জায়গায় যদি রাখেন, আমি যদি একটা পাথর যদি আমি নিক্ষেপ করি, ওই শক্ত মাটির মধ্যে যখন নিক্ষেপ করবো তখন ঠাস করে শব্দ হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই পাথরটা শক্ত মাটির মধ্যে আর ঢুকবে না। ওটা কি হবে? it will come back unto you, এটা আপনার দিকেই ঘুরে আসবে, আপনাকে পাথরটা আহত করবে, শব্দ হবে, ডিস্টার্ব হবে, ওটা ঘুরে আসে আপনার বুকের মধ্যেই লাগবে। কথা ঠিক আছে? বুঝছেন? সাথে লাগা যে কাদা মাটি, আমি যদি একটা ঢেলছি, মানুষ আপনাকে বলে করে গেছিল, আপনি কোনো উত্তর করেন না। অর্থাৎ এই কাদা মাটির মধ্যে যে পাথরটা যাবে, ঢুকে যাবে, ওটা কোনোদিন আর রিটার্ন আসবে না, ঢুকে যাবে। কিছুক্ষণ পরে কাদা মাটির ভিতরে ঢুকে যাবে, মানুষ আর দেখবে নেই। কথা ঠিক আছে? ওটা হারিয়ে যাবে। অতএব কাদামাটি হয়ে যাবে। যত মানুষের যত কথা চাকরি চাচ্ছে সব ঢুকবে, হজম করেন, সব শুরু করে দেখবেন কোনো একদিন আপনার কিছুই থাকবো না। সুবহানাল্লাহ। আর যদি সাংকামাটি হয়, তখন করে সব পুকুর পুকুরে এই করা লাগবে, এইরকম ঠিক। অতএব রুহের জগতে, আত্মার জগতে যারা বিচারণ করে, আল্লাহ জিকির করে ফেলে, কোন পাটি কাদামাটি পারি না, এই দুনিয়ার যা কিছু আছে মানুষের সব বলো, সব ভিতরে ঢুকে যাবে, কোনো একদিন কিছুই দেখা যাবে না।
কাদামাটি হওয়া যাবে, আগার পুষ্পক তোমার চাहो, যদি কিছু হইতে যাও बेटा अपने हस्ती को अगर पुष्पक तुम्हारा चाहो कि दाना खाक को मिलकर बोले बोल जाए होगा जोर जोर कर सुभान অতএব সেই সুগন্ধির সাথে তুমি মাটি তোমার থেকে কিছুই নাই, যিনি সাধনা করে সুগন্ধি অর্জন করছে তার কাছে বসো, একটু বেরনা দাও, তোমার বলে চোখে পানি আসে না, অন্তরে এত শক্ত যে কান দেওয়ার কাছে কাছে বলো, और কান্দার সেটা প্রকাশ করলে লাগে তুমি কাঁদতে পারো। সুবহানাল্লাহ। যার শরীরে গ্রাণ আছে, আতরের গ্রাণ, যার শরীরে মহব্বত, তাকওয়া, পরহেজগার অন্তর বিশুদ্ধ, এই মানুষের কাছে কাছে বসো, তুমিও ভক্ত হইবা, তুমিও সপরিয়া হইবা। এই জন্য তো কবি বলেন একটু দাস্তানে রাগারে বসিয়া এরিন মাটির ঠেলা হাতে লয়ে তারে শুকিয়া দেখিনো রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তুরী তুমি তুমি কি আতরদার তোমার গায়ে যে সুবাস ভরা তুমি কি গুলিস্তার কহিল সব আমি কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসী হইল খাঁটি ফুলের সহিত থাকিয়া সুবাসী খাঁটি আপনারা থাকবেন আমরা একটা ফুলের সঙ্গে মানুষ বলো চোখ থাকে সব হারিয়ে যাবে, কর্তব্য সাধনের প্রতি হয়ে যান আর দাওয়াত তাবলীগের কাজ করবে, মানুষকে বোঝান ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন, কোরআনের জীবন কেন, সুন্নতের জীবন কেন। মানুষ বুঝতে কোন একদিন ভুল যায়, মানুষ ভুল দেওয়া শুরু করবো, জোর করে পারবেন না, গুণগান করে পারা যাবে না, কথা ঠিক কেনা বলে। আমরা যদি মাঠে নামে ইলেকশন মাঠে নামে আপনি ফেলে যান, আমরা তোর সাথে কাজে করবো, তবে আমরা রাজনীতি করবে যাওয়ার নিয়ম নাই। এটা ভুল জায়গায় নিজে বিলি খাবে না, জীবনে বিলি খাইলে বলেছি হুজুরের ভোট দিন যে একটা বিলি হতো দিলাম আলোচনা সরবে বিলি দিব দেয়া দেব 2000, এটা কি আমার পক্ষে সম্ভব? আর অপোজিশন পার্টিকে কিছু না বলে লিখে রাজনীতি হয় বলতে হবে। এত বছরে এই এলাকার যত টাকা পয়সা সব তৈরি করে খেয়াল আছে, রাস্তা দেওয়ার কত 6 ইঞ্চি নিচে হলে 2 ইঞ্চি, অমুক তমুক এটা ওটা হান্দার করছে, আপনাদেরকে আর ভোট দিয়ে না। আমাকে ভোট দেন, আমি এলাকা সব পামা বানাই না করলে রাজনীতি করে আমাকে এটা বলা সম্ভব নেই। কেবল ভাষা বেসে গেলে কখনো কি সম্ভব? সব তো নাকি সম্ভব, তো কি বলবো আমি তো পারছি না, আমরা তো সম্ভব না। আমরা পারবো হলো কোরআনিক আলোচনা, হাদিস আলোচনা, আল্লাহ পাকের জিকির করেন, ভালো হয়েছে জীবন দর্শন সুন্দর। আমি তো ছোট দেই না, যার কারণ ইসলামী শাসন ব্যবস্থা কোরআনিক জীবনের আমাদের দেশের দরকার ব্যবস্থা আছে, সেটা নিয়ে ভালো সুন্দর হৃদয় নিয়ে ভালো করে নিয়ে কাজ করা যাবে। কেউ জীবন সেবার জন্য না করে সুন্দর পরিবেশের মধ্যে আছে অনেক করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ, সাধারণ মানুষ আলোকদেরকে সম্মান করে না, বলে কিনা বলে যদি নাই করতো তাফসীর কোরআনের মধ্যে মানুষ হাইতে করে, কোরআনকে ভালো না বাসে মানুষ কেমন করে, কোরআনকে ভালো না বাসে পীরকে ভালো না বাসে পায় হয় কেন আমাদের কাছে? সারা মানব জীবনের মুখে হাজারো পীর আছে, শত শত পীর ভাষায় কোন বাড়িতে আছে, কোরআনের তাফসীর করা মাহফিল হয়, মানুষ আসে শুনে আলাপ আলোচনা করে, হবে আস্তে আস্তে সুন্দর করে না কাজ করলে কি সমস্যা আছে? কিন্তু মারামারি করলে ভালো নেই, আল্লাহ মারামারি বন্ধ করে দাও, যুদ্ধ চাই না, শান্তি প্রতিষ্ঠা করে দাও, সম্মান করে দাও।